নিরপরাধ মানুষদেরকে শুধু এই ফ্যাসিস্ট তকমা দিয়ে মানুষের যে নাগরিক যে অধিকার সেইটা ক্ষুণ্ণ করছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং সার্বিক বিবেচনায় রাজশাহীর ডিআইজি সাহেব ২৬শে ফেব্রুয়ারি একটা সার্কুলার করেছিল। সেখানে এমনটা বলা ছিল যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সাথে যারা জড়িত তারা যদি জামিনে বের হয় তাহলে তাদেরকে যেন শোন অ্যারেস্ট করা হয়। তো আমরা এই নোটিশটা এই সার্কুলারটা পাওয়ার পরে আমরা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম যেন এই সার্কুলারটা প্রত্যাহার করে নেওয়া হয়। কারণ হচ্ছে যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে প্রচলিত যে আইন আছে এই আইনে ব্যত্যয় করে উনি এই সার্কুলারটা দিয়েছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমরা এটা লিগ্যাল নোটিশটা দেওয়ার পরে সেখানে আমরা আমাদের কথাগুলো বিস্তারিত আকারে তুলে ধরেছি। আমাদের প্রচলিত আইনে কী আছে, আমাদের সংবিধান কী বলতেছে, এইগুলো আমরা বিস্তারিত বলেছি। বলার পরে আমরা লিগ্যাল নোটিশটা আমরা পাঠিয়েছি। পাঠানোর পরে তারা পার্সোনাল লয়ার দিয়ে আমাদেরকে জানিয়েছে যে আমরা এটা প্রত্যাহার করে নিয়েছি। তা এটা প্রত্যাহার করে নিয়েছে কিন্তু কোনো ডকুমেন্টস দিয়েছিল না। আমরা পরবর্তীতে আবার একটা রিমাইন্ডার পাঠালাম যে আপনারা যেটা উইথড্র করেছেন সেই উইথড্রর কপিটা যেন আমাদেরকে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে লাস্ট তারা আমাদেরকে সেই চিঠিটা দিয়েছেন যে পরবর্তীতে আরেকটা তারা সার্কুলারের মাধ্যমে পূর্বের যে জারিকৃত যে বিষয়টা সেটা সার্কুলার যেটা ছিল সেটা তারা উইথড্র করে নিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এবং আমি মোহাম্মদ শাহিনুজ্জামান আমরা এই লিগ্যাল নোটিশটা দিয়েছিলাম। এই যে শোন অ্যারেস্টের যে বিষয়টা, এটা হলো একদম পুরোপুরি আইনের ব্যত্যয় করে এটা করা হচ্ছে এবং এটা সংবিধান এবং মানবাধিকারের চরম ব্যত্যয়। এই বর্তমানে যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, একজন মানুষের যে অধিকার সেই অধিকার এবং তার যে সাংবিধানিক অধিকার সেইগুলো কিন্তু ক্ষুণ্ণ করা হচ্ছে। তাই আমাদের দাবি থাকবে, আইন ও সালিশ কেন্দ্রের যে দাবি থাকবে সেখানে যেন শোন অ্যারেস্টের আইনটা মেনেই, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইনটা মেনেই যেন শোন অ্যারেস্টটা করা হয়। আমাদের যে একটা প্রখ্যাত জাজমেন্ট আছে 54-এর যে গ্রেফতার করা হয়, সেখানে ব্লাস্টের একটা জাজমেন্ট আছে। আপিল বিভাগও সেখানে অ্যাফার্ম করছে যে একজন ব্যক্তিকে কিভাবে গ্রেফতার করতে হবে, কখন গ্রেফতার করতে হবে, অ্যাটলিস্ট 24 আওয়ার্স আগে কিন্তু তাদেরকে জানানো হবে। হাইকোর্ট যখন একজন মানুষকে যখন বেল দিচ্ছে তখন সে তার অধিকার যেটা আছে, তার এই বেলটা যে সে যে জামিনে বের হয়েছে ভোগ করবে, সে যে আইনের কাছে আশ্রয় নিয়েছে সেটা কিন্তু সে ভোগ করতে পারছে না শুধু এই শোন অ্যারেস্টের জন্য। শুধু এই নিরপরাধ মানুষদেরকে শুধু এই ফ্যাসিস্ট তকমা দিয়ে, হয়তো অনেকে থাকতে পারে কিন্তু অনেক মানুষ আছে যাদের কোনো পোস্ট পজিশন নাই, কোনো কিছু নাই, তাদেরকে শুধু এই তকমা দিয়ে বা একটা শ্রেণীর হয়তো ব্যবসার বা অন্য ধরনের মন মানসিকতার কারণে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে শোন অ্যারেস্ট দেখিয়ে একজন মানুষের যে ন্যায় বিচার পাওয়ার কথা, মানুষের যে নাগরিক যে অধিকার সেইটা ক্ষুণ্ণ করছে। যেটাই পুলিশে বলতে চাই যে রাজশাহীর যে ডিআইজি সাহেব যে চিঠিটা প্রত্যাহার করে নিয়েছেন, এটা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েই নিয়েছেন। এই ক্ষেত্রে আমাদের রিট পিটিশন করার প্রয়োজন নাই। আমাদের দাবি থাকবে যেন এই রকম মানুষের শোন অ্যারেস্ট যেত এইভাবে না করা হয়।